তৃণমূল আতঙ্কে থরথর করে কাঁপছে, তার কারণ তারা হলদিয়ার উন্নয়ন করেনি, তারা কর্মসংস্থান দেয়নি, তারা উদ্বাস্তুদের কথা ভাবেনি, তারা শ্রমিকদের কল্যাণের কথা ভাবেনি। আজকে তৃণমূল কংগ্রেস মানেই গাগঞ্জ সর্বত্র চোর চোর আওয়াজ উঠেছে। এই চোরেদেরকে তাড়াতে হবে এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা যেভাবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে বিপুল জয় পেয়েছি, আগামী দিনে পশ্চিমবঙ্গে এই ভ্রষ্টাচারী ভাই ভাতিজার রাজনীতি, সীমাহীন তোষণবাজ মমতা ব্যানার্জির হাত থেকে, তার অত্যাচারী ভাইপোর হাত থেকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। নরেন্দ্র মোদীজির প্রত্যেকটি কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি। মাঝপথে লুট হয়েছে, চুরি হয়েছে, শুধু কয়লা বালি গরু পাচার নয়, আপনারা দেখেছেন চাকরি চুরি থেকে শুরু করে সম্প্রতি আপনাদের গম, ধান, আটা, চাল পর্যন্ত খাদ্যমন্ত্রী আগের এখন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে লুট হয়ে গেছে। শুধু তাই নয়, মিড ডে মিলে সিবিআই তদন্ত হয়েছে, বাচ্চাদের খাওয়ার পর্যন্ত এরা লুট করেছে। আজকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের যিনি প্রতিষ্ঠাতা সর্বাধিনায়ক সতীশ সামন্তর জন্মদিনে আসুন আমরা সবাই মিলে শপথ নিই, মেদিনীপুর লড়তে জানে, এই মেদিনীপুর গড়তে জানে, এই মেদিনীপুর ব্রিটিশের বিরুদ্ধে লড়েছে, আর একবার আপনাদেরকে লড়তে হবে এই অত্যাচারী ভ্রষ্টাচারী মমতা ব্যানার্জি এবং তার সরকারের বিরুদ্ধে। আজকে আপনারা এই শীতের মধ্যেও বিপুল সংখ্যায় এই সমাবেশে এসেছেন। আমি শুরুতেই আপনাদের বলেছি যে আমরা অনেক দিন পরে, প্রায় 2.5 বছর পরে হলদিয়াতে সভা করলাম। আমরা এর পরে লোকসভা নির্বাচন ঘোষণা হলে নরেন্দ্র মোদীজি তার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করলে আমরা ঘাটাল, তমলুক এবং কাঁথে এই জায়গায় আমরা পুনর্বার সভা করব। নরেন্দ্র মোদীজিকে সামনে এনে 5 লক্ষ লোকের টার্গেট করে আমরা সভা করব। আমি আপনাদেরকে কথা দিতে পারি, নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছে। এই নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে, যে পথ হলদিয়া দেখিয়েছে 21-এর নির্বাচনে, আগামী 24-এর নির্বাচনে আমরা এই রাজ্য থেকে সর্বোচ্চ সংখ্যক আসন আমরা মোদীজিকে দিয়ে তৃতীয়বারের জন্য তাকে ভারতবর্ষে আমরা প্রধানমন্ত্রী করব। মোদীজি না থাকলে আমাদের দেশ আফগানিস্তান হবে, আমাদের দেশ ইউক্রেন হবে, আমাদের দেশ গাজা, প্যালেস্টাইন, ইসরায়েল হয়ে যাবে। তাই মোদীজিকে পুনর্বার প্রধানমন্ত্রী করার দায়িত্ব আমাদের সকলের। তাই আমি 4টে বেজে গেছে, কথা বাড়াবো না, আপনারা আমাকে প্রায় পান। আমি সবাইকে বলবো আগামী 24 তারিখে গীতা লক্ষ্যকণ্ঠে গীতা হবে ব্রিগেডে। মোদীজি আসবেন, শঙ্করাচার্য থাকবেন, হাত তুলে বলুন কারা আসবেন, গীতা পাঠে কারা আসবেন। ব্রিগেডে যাবেন, আপনারা ব্রিগেড ভরাবেন। আর আগামী জানুয়ারি মাসের 22 তারিখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আছে। ওই দিন সব মন্দিরে ভান্ডারা হবে, আর সব বাড়িতে 5টা করে দীপ জ্বালাবেন। তো আমরা দীপ। পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট, বাড়ি, অফিস ও শোরুম, ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টেরিয়র।
অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে 8327862762।